প্রধানমন্ত্রী, আপনার মুখে এই ধরনের পাতলামি মার্কা বক্তব্য মানায় না। মাওলানা মামুনুল হক তিনি যে গাজীপুরে এক নারী সহ ধরা পড়লেন মুদাফির নামে। আমাকে কি এক্সপার্ট মনে হয় এইসবের ব্যাপারে? আর মামুনুল হক সাহেবের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা একেবারেই ভুল তথ্য। চাল করা যাবে, এটা হারাম। ভাই আমি তো মহা বিপদে পড়লাম। আমি ভেবেছিলাম আমাদের জাতীয় সংসদে 2026 থেকে 2027 অর্থ বছরের বাজেট নিয়ে ব্যাপক আলোচনা হবে, দ্রব্যমূল্য নিয়ে কথা হবে, বেকারত্ব নিয়ে কথা হবে, কৃষক সাধারণ জনগণের কষ্ট নিয়ে কথা হবে। কিন্তু সংসদের ভিডিও দেখে আমার মনে হলো আমি ভুল করে বাজেট অধিবেশনে না গিয়ে মামুনুল হক স্পেশাল টক শো দেখে ফেলেছি। মাওলানা মামুনুল হক যে গাজীপুরে এক নারী সহ ধরা পড়লেন মুদাফির নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। আজকে যে মানুষরা সংসদে নাই, এমপি না, মন্ত্রী না, সরকারও নাই, সে মানুষকে নিয়ে সংসদে সবচেয়ে বেশি আলোচনা হয়। মানে ওনারই যেন পুরো বাজেট বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে, ওনার অনুপস্থিতিতে যেন পুরো সংসদ কাঁপাই দিচ্ছে। চলুন আগে দেখিনি বিএনপির এক সম্মানিত সংসদ সদস্য কি বলেন তার বিরুদ্ধে। সিগারেট মদের জন্য ওই পাশ থেকে বলা হয়েছে যে এইগুলো ট্রেজারি বেঞ্চে যারা বসে তাদের অভ্যাস, তারা খায় বলে এগুলো এখনও রাখা হয়েছে। আমি জানি না, আল্লাহ জানে কার কী অভ্যাস আছেন। তবে আমি এতটুকু বলতে পারি, আপনারা বিগত দিনে শুনেছেন মুদাবিয়ার কথা শুনেনি। মুদাবিয়া কী জিনিসটি স্পিকার, আপনার কাছে আমি একটু জানতে চাই। মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন এই বাজেট নিয়ে, সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী সহ ধরা পড়লেন মুদাফির নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। ছাত্র শিবির নেতা জিসান যা, এই ইতিহাস আপনারা জানেন। এক মিনিট ভাই, এক মিনিট। আমি কি আসলে 2026 সালের বাজেট অধিবেশন দেখতেছি, নাকি 2021 সালের পুরনো নিউজের রিপ্লে দেখতেছি? আমার মাথায় কিছুই ঢুকতেছে না ভাই। আমার একটা সোজা প্রশ্ন, মাওলানা মামুনুল হকের বিয়ে নিয়ে আপনাদের এত চুলকানি কেন ভাই? লোকটা সংসদে নেই, লোকটা বাজেট পেশ করেনি, লোকটা দেশের কোনো অর্থমন্ত্রীও না, তাহলে বাজেট আলোচনার মতো একটা সিরিয়াস জায়গায় ওনাকে টেনে আনার লজিকটা কি ভাই? একটু বলবেন। আপনারা কি খেয়ে আসছেন? গোবর খেয়ে সংসদে আসছেন নাকি? দেশে এত সমস্যা থাকতে, চাল ডাল তেলের দাম আকাশ ছোঁয়া থাকতে আপনাদের আলোচনা গিয়ে আটকানো মামুনুল হকের পার্সোনাল লাইফ নিয়ে ভাই, সত্যি বলতে কি আজকে দেখে মনে হলো কিছু লোকের মাথায় বাজেটের চেয়ে মামুনুল হক বেশি চিপস খাচ্ছে কিনা, পপকর্ন খাচ্ছে কিনা, পপকর্ন নিয়ে করছে কিনা, তার বউকে নিয়ে করছে কিনা, কোথায় আটকেছে কিনা, ওনারা এই এমপিরা ঘুমালে মনে হয় মামুনুল হকের স্বপ্নে দেখে। আর বিএনপির কিছু নেতার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা মনে হয় একটু বেশি বাতাসে বাসছেন। অতীতে কি হয়েছিল ভুলে যাচ্ছেন? অতীত ভুলে যাইয়েন না। বাংলাদেশের মানুষ অতীতেও দেখেছে ক্ষমতার অহংকার কিভাবে বড় বড় রাজনৈতিক দলের পতন ডেকে আনে। শুধু বাংলাদেশে নয়, অন্য দেশে কিন্তু হয়েছে। কোন সরকারের পতন কিন্তু একদিনে দপাস করে হয় না, একটু একটু করে মানুষের আস্থা হারিয়ে হয়। আজকে আপনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারে। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। তাই রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে সস্তা ব্যক্তিগত আক্রমণ করার আগে দুইবার ভাবা উচিত। ক্ষমতা পাইছেন আর যা খুশি তা বলবেন, তা কিন্তু নয়। ক্ষমতা 5 বছর পরের ক্ষমতা আর একজন এমপি, সুতরাং ভালো হয়ে থাকো। আর আমি বিশেষভাবে বলতে চাই, তারেক রহমান সাহেব, আপনার দলের কিছু সংসদ সদস্য যেভাবে সংসদে প্রাসঙ্গিক ব্যক্তিগত বিষয়টি নিয়ে আনা কাঁথা ছাড়াচ্ছেন, সেটা কিন্তু বিএনপির জন্য মোটেও ভালো বিজ্ঞাপন না। দলের সিনিয়র নেতৃত্বের উচিত এখনই এদের কানে ধরে সতর্ক করা, কারণ একজন মেম্বারের এই সামান্য কম দায়িত্বহীন আর ফালতু বক্তব্য অনেক সময় পুরো দলের ভাবমূর্তি এক নিমিষেই ডাস্টবিনে ফেলে দিতে দেয়। এবার দেখুন আমাদের মাননীয় স্পিকার সাহেব কি চমৎকার কাণ্ডটা করলেন। রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন। সাধারণত নিয়ম হলো যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নাই, তার সম্বন্ধে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়। 2 নম্বর, আপনারা মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এসবের ব্যাপারে? ওরে ভাই ভাই, এখানেই কিন্তু আমার সবচেয়ে বেশি ক্রিজ লাগছে, সবচেয়ে বেশি অবাক হয়েছি। স্যার, আপনার কাছে যখন মুতাবিয়ের কথা জিজ্ঞেস করা হলো, আপনি চাইলে তো এক লাইনে ধমক দিয়ে বলতে পারতেন এটা বাজেট আলোচনার বিষয় নয়, পরের বিষয়ে যান।
ব্যাস কাহিনী এখানেই ক্লোজ, টাটা বাই বাই হয়ে যেত। কিন্তু না, আপনি নিজেও বিষয়টা নিয়ে বেশ রসিয়ে কথা বললেন, আবার আমতা করে বললেন আমাকে কি এসব বিষয়ে এক্সপার্ট মনে হয়? অবশ্যই হতে পারে, আপনার তো দুধে তো তুলসী কথা নাই স্পিকার সাহেব, আপনার তো আকাম কুকাম কম করেন নাই মনে হয়। তারা একটা প্রমাণ দেন যে আপনি নির্দোষ, আপনি আকাম কুকাম কোনোদিনও করেন নাই, প্রমাণ দেন আমরা দেখি। এখন স্যার আপনি যদি নিজেই এক্সপার্ট না হন আর বিষয়টা যদি আলোচনার যোগ্যই না হয়, তাহলে এত বড় ব্যাখ্যা দেওয়ার দরকারটা কি ছিল আপনার? পাবলিক তো এখন উল্টা প্রশ্ন তুলবেই। আর পরে যখন বিরোধী দলের নেতা এটার প্রতিবাদ করতে গেলেন, তখন তার প্রতিও এমন কিছু মন্তব্য করা হলো যা স্পিকারের ওই মর্যাদাপূর্ণ আসনের সাথে মানায় কিনা সেটা জনগণই ভালো বিচার করবে। মনে রাখবেন, স্পিকারের চেয়ারে কোনো নির্দিষ্ট দলের চেয়ার না, এটা 100% নিরপেক্ষতার চেয়ার। সেই চেয়ারে বসে প্রতিটি শব্দ মেপে বলা উচিত, টোটাল ম্যাটেরিয়াল বানানো উচিত না। এবার শুনুন এই সার্কাসের মধ্যে বিরোধী দলের নেতারা কি কাউন্টার দিলেন। মাননীয় স্পিকার, আপনি খুব রাইটলি বলেছেন, যিনি এখানে উপস্থিত নাই তার ব্যাপারে এ ধরনের আলোচনা তো এখন আমার সমীচীন না। আমি আশা করি মামুনুল হক সাহেবের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা একেবারেই ভুল তথ্য। উনি কোনো বিবাহ করেন নাই, গাজীপুরে কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটে নাই। যেটা হ্যারেস করা হয়েছিল নারায়ণগঞ্জে, ওনাকে উনি বিয়ে করেছিলেন এবং এটা এখন এস্টাবলিশ আছে। তা বিয়ে করা তো জায়েজ মাননীয় স্পিকার। তা আমি চাইতে চাই আপনি এক্সপান্ড করবেন, পার্লামেন্টের রেকর্ডে এই ধরনের ভুল তথ্য এবং ভুল বক্তব্য থাকা উচিত হবে না। ধন্যবাদ। আমি প্রথমত ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি এই প্রসঙ্গটাকে স্টপ করার জন্য ইশারায় মাননীয় সংসদ সদস্যকে নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় যেটা, আপনার মন্তব্য এটা সঠিক, এক সময় ছিল ভোতা বিয়ে করা যেত, কিন্তু পরবর্তীতে হারাম হয়ে গেছে, এটা নিষিদ্ধ, এখন করা যাবে না। এই কথাটা আপনি যোগ করে দিলে এটা সঠিক তথ্য থাকবে না। এভাবে থাকলে মনে হবে যে বোধহয় এখনো কিছু করা যাবে, এটা আর করা যাবে না, এটা হারাম। এখন আমার প্রশ্ন একদম পানির মতো সহজ, যদি এই ফালতু বিষয় সংসদে আনার মতোই না হয় তাহলে এই চুলকানিটা শুরু করলো কে? আর যদি আনার মতোই হয় তাহলে আবার পরে থুতু গিলে সেটাকে এক্সপান্স রেকর্ড থেকে বাদ করার নাটক করার প্রয়োজন হলো কেন? ভাই, দেশের মানুষ ট্যাক্স দেয়, ভোট দেয় সংসদে চালের দাম তেলের দাম নিয়ে কথা শোনার জন্য, উপসমাজ বসে আছে কর্মসংস্থানের কথা শুনতে, কৃষকরা বসে আছে তাদের সমস্যার সমাধান শুনতে। কিন্তু আজকে যা দেখলাম মনে হলো সবাই বাজেট বই বন্ধ করে লুঙ্গি কইসা মামুনুল হকের আমলনামার ফাইল খুলে বসছে। সবচেয়ে মজার আর আইরনিক ব্যাপার কি জানেন? যে মানুষরা সংসদে উপস্থিতই ছিল না, সেই মানুষটাই পুরো সংসদের আলোচনার মেন হিরো আর কেন্দ্রবিন্দু হয়ে গেল। ওনাকে তোরণ করতে গিয়ে উল্টা ওনাকেই লাইমলাইটে নিয়ে আসলো ওয়ান ম্যান শো। আজকের বাজেট অধিবেশনে দেখে আমার মাথাটা জাস্ট একটা কথাই ঘুরতেছে, দেশের মানুষ পপকর্ন নিয়ে বাজেট দেখতে বসেছিল, কিন্তু মাঝপথে বুঝলো ভুল করে কোনো সস্তা রাজনৈতিক পডকাস্ট বা হোস্টিং চ্যানেল চালু হয়ে গেছে। মামুনুল হক সংসদে সরিয়ে ছিলেন না ঠিকই, কিন্তু আজকের আলোচনা দেখে মনে হলো উনি যেন পুরো সংসদের অঘোষিত মেইন এজেন্ডা, ওনারে ছাড়া যেন বাজেটেই পাস হবে না। তো এই সার্কাস নিয়ে আপনাদের কি মতামত? প্রিয় দর্শক, কমেন্টে অবশ্যই আপনাদের ধুমাইয়া জানাই দেবেন। খোদা